দেখো একটা অঙ্ক দেখো, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 12 ও 16 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 9 মিনিটে জলপূর্ণ হবে। তো তোমরা একবার অঙ্কটা ভালো করে পড়ে নাও। তো দুটি নল দিয়ে দিয়েছে, দুটি নল জলপূর্ণ করা যায়, ঠিক আছে। এবার দুটি নল একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটিকে বন্ধ করলো। তার মানে এর আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম প্রথম নলটিকে বন্ধ করে, এটা দ্বিতীয় নলটিকে। তার মানে আমরা দুটো নল বার করব, এটা 12 আর দ্বিতীয় নলটা কত 16 মিনিট। ক্লিয়ার? ঠিক আছে। এরপরে তোমার টোটালটা বার করতে হবে। তাহলে অনেকবার আমি বলে দিয়েছি টোটালটা কিভাবে বার করতে হয়, তোমরা বের করে নাও। তো টোটালটা বার করার নিয়ম হচ্ছে লসাগু 12 16। এটা পারলে একবারে করে নেবে, ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে না। বড়টা দিয়ে গুণ করবে তাহলে দেখো বেরিয়ে যাবে তাড়াতাড়ি। তার মানে এই লসাগু হবে 48। তো 48 তার মানে 12 মিনিটে 48 টোটাল, তাহলে 1 মিনিটে কত 4, সেম প্রসেস, এটা 3, তাই তো। এবার বলেছি কি, মানে ভালো করে পড়ো, ওটা একসাথে খুলে দেওয়া কতক্ষণ পর দ্বিতীয় নলটাকে বন্ধ করলো। দ্বিতীয় নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 9 মিনিটে পূর্ণ হবে, জলপূর্ণ হবে। তার মানে আমার দ্বিতীয় নলটিকে বন্ধ করে দিয়েছে। তার মানে আমার এই 9 মিনিট তো প্রথম নলটা চলেছিল, তার মানে 9 মিনিট প্রথম নলটা চললে কত হয় 4 9 36, তাই তো। তার মানে আমার টোটাল যদি মানে টোটাল 48 হলো, আমার 36টা মাইনাস করো, তাহলে বাকি পড়ে থাকলো কত 12, তাই তো 12 মিনিট। এবার এই মানে দ্বিতীয় নলটাকে তো বন্ধ করে দিয়েছিল, তার মানে এই 12 মিনিট কে করবে, দ্বিতীয় নলটা করবে। তার প্রথম নলটা তো বলে দিয়েছে টাইমটা, তার মানে আমার বাকিটা এই টোটাল যদি এত হয় 48 আর প্রথম নলটা এত 36 বেরিয়েছে, তার মানে বাকি 12, তাহলে এই 12টা কত কে করবে, দ্বিতীয় নল। তার মানে দ্বিতীয় নল কত 3, তার মানে 3 4 মিনিট, ঠিক আছে। তাহলে অপশন সি। তো তোমরা আরেকবার দেখে নাও অঙ্কটা, ঠিক আছে, আরেকবার রিপিট দেখে নাও। যদি কারোর কোনো অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে তার কমেন্ট সেকশনে তোমরা জানাবে, ঠিক আছে। আর অফিশিয়াল নাম্বারও দেওয়া আছে, সেখানে চাইলে যোগাযোগ করতে পারবে। আর এই টাইপের অঙ্ক তোমাদের গ্রুপ সির জন্য যে যারা যারা পিডিএফ চাইছো বা মানে মক টেস্ট দিতে চাইছো, তো আমাদের সেটারও ব্যবস্থা আছে। তোমরা ডেসক্রিপশনে গিয়ে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হও, সেখানে প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। দেখো অঙ্কটা একটা অঙ্ক আছে বোর্ডে। তো দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 20 আর 25 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসাথে খুলে দেওয়ার 5 মিনিট পর দ্বিতীয় নলটিকে বন্ধ করলে কতক্ষণ পর চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। তো অপশনগুলো দেখে নাও। তো তোমরা আরেকবার ভিডিওটা পজ করে কোশ্চেনটা ভালো করে একবার পড়ে নাও। হ্যাঁ, আমি বল এবার কিভাবে করতে হবে। দেখো দুটি নল বলে দিয়েছে, তার মানে আমার দুটো নল, একটা 20 আর একটা 25, তার মানে একটা 20 আর একটা 25। তার মানে এই দুটো নল পেয়ে গেছি। আগে প্রসেসটা বের করলাম, টোটাল কত 20 আর 25 এর লসাগু করলে 100 হবে টোটাল, তাই তো। তার মানে এটা করো 5 হবে আর এটা 4 হবে। এবারে বলেছে দুটি নল একসাথে খুলে দিল। একসাথে খুলে দেওয়ার 5 মিনিট পর দ্বিতীয় নলটিকে বন্ধ করলে কতক্ষণ পর চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। তার মানে দুটি নল একসাথে খুলে দিল, তার মানে দুটি নল কত 5 আর 4 9, এই 9 মিনিট 9 টোটাল হলো কত 9। তার মানে এটা 5 মিনিট চলছে, 5 মিনিট ধরে চলছে, তাই তো। তার মানে 5 গুণ করো, কত হয় 45, বোঝা গেল 45। তার মানে আমার টোটাল কত ছিল 100। এবার 5 মিনিট দুটো নল একসাথে খুলে দেওয়ার পর 5 মিনিট পর দ্বিতীয় নলটিকে বন্ধ করলো, দ্বিতীয় নলটিকে, এই যে দ্বিতীয় নল। তার মানে বাকিটা আমি বের করি 45 5 55, ঠিক আছে 55 মিনিট। এইবার দেখো, এবার দ্বিতীয় নলটাকে তো বন্ধ করে দিয়েছে, তার মানে দ্বিতীয় নল কত এত, এইটাকে তো আমি বন্ধ করে দিলাম। তার মানে এই কাজটা করবে কে প্রথম নল। তার মানে 55 ভাগ 5, ঠিক আছে, তার মানে করলে 11, ব্যাস 11 মিনিট। এইবার বলেছে, এইবার দেখো ম্যাক্সিমাম অনেকে অপশন 11 থেকে মিলে গেল 11 মিনিট, কিন্তু আমাদের কিন্তু
11 অ্যানসার করলে ভুল। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে এই জায়গাটাকে 11 মিনিট। এইবার অঙ্কটা আরেকবার করো, খুলে দেওয়ার 5 মিনিট মানে এই নলটা তো তারা একসাথে করেছিল, তাহলে এই 5 মিনিটে এখানে যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টোটাল 16 মিনিট, টোটাল 16 মিনিট, তাহলে অপশন এ। তো এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবে, প্রত্যেকটা স্টুডেন্ট কি করে এই 11 এখানে গিয়ে মানে অ্যানসার করে দেওয়া আছে, কিন্তু আমরা এই যে খুলে দেওয়ার 5 মিনিট, এই 5 মিনিটটা এখানে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যানসার হবে আমার 16 মিনিট। তো দেখে নাও, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের যে সামনে এসএসসি আর গ্রুপ সি আর গ্রুপ ডি আছে, অন্যান্য যে এক্সামগুলো আছে তাতেও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, প্রসেস একই, তোমাদের শুধু নাম্বারটা চেঞ্জ করে দিতে পারে। প্রসেসটা টাইপটা তোমরা মনে রাখবে যে এই টাইপে করতে হবে। ঠিক আছে, আর অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাও, আমরা যথাযথ হেল্প করার চেষ্টা করব।